ओम शांति। साकार बांगला मुरली 5ই আগস্ট 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाच्चारा बाबा एसेছেন এই বেশ্যালয়কে শিবালয়ে পরিণত করতে। তোমাদের কর্তব্য হলো বেশ্যাদেরও এই সুখবরটি দিয়ে তাদেরও কল্যাণ করো। তো করুণাময় বাবা, বিশ্ব কল্যাণকারী বাবা, দয়ার সাগর বাবা বাচ্চাদের উপর এত দয়া করছেন যারা নাকি সমাজের একেবারে অধম থেকে অধম গতিতে চলে গেছে, যাদেরকে বেশ্যা বলে আখ্যা দেওয়া হয়, পতিতা বলে আখ্যা দেওয়া হয়, যারা অনেক জীবনের মানসিক যন্ত্রণা ভোগ করছে, তারাও যাতে ঈশ্বরের পরিচয় থেকে বঞ্চিত না হয়। আর তারাও যদি চায় তাহলে তারাও এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করে তারা স্বর্গের দেবী দেবতা হতে পারে। আর আমাদের বাচ্চাদের জন্য বাবা ডিরেকশন হলো যে আমাদের কর্তব্য হলো তাদের কাছে এই সুখবরটি পৌঁছানো, যে তাদেরও কল্যাণ করা। তো আমাদের এতগুলো উইংস যে মানব কল্যাণের জন্য বিভিন্ন বর্গের সেবা করছে, তো তার মধ্যে যে কোনো একটি বর্গ উদ্যোগ নিয়ে তো এই ঈশ্বরীয় ডিরেকশন কি আমরা পালন করতে পারি। প্রশ্ন, কোন বাচ্চারা নিজেদের অনেক ক্ষতি করে? উত্তর, যারা কোনো কারণে মুরলি মিস করে, মুরলি ক্লাস মিস করে, তারা নিজের অনেক ক্ষতি করে। অনেক বাচ্চারা নিজেদের মধ্যে মন খারাপ করে ক্লাসে যায় না, অজুহাত দেখিয়ে ঘরে থাকে, ঘুমায়, ফলে তারা নিজেরাই ক্ষতি করে। কারণ বাবা তো রোজ বিভিন্ন প্রকারের নতুন যুক্তি বলতেই থাকেন। সেই সব যদি বাচ্চারা না শোনে তবে সেগুলি কার্য ব্যবহার নিয়ে আসবে কিভাবে? কারণ বাবা যত কিছু আমাদের দুর্বলতা আছে, যত কিছু মায়ার পরীক্ষা আছে, তা কিন্তু এই সঙ্গম যুগেই হবে, সঙ্গম জীবনেই হবে। ব্রাহ্মণ জীবনে আমাদের অনেক রকমের ব্যাপার আসবে। অনেক অনেক বাচ্চারা আলবেলাপনে এসে যায়, ক্লাসের কোনো ভাই বোনের সঙ্গে তাদের কোনো রকম কথাবার্তা, কোনো রকম তর্ক বিতর্ক হয়ে থাকে, কোনো রকম তাদের সঙ্গে আনঅ্যাডজাস্টমেন্ট হয়ে থাকে, তখন তারা অজুহাত দেয়, ঘরেই বসে থাকে, ঘরে বসে শুয়ে থাকে। আর বাবা বলছে ফলে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করে। আর বাবা সব ধরনের বাচ্চাদের প্রশ্নের উত্তর দিতে থাকে, নতুন নতুন যুক্তি বলতে থাকে, আর এই যুক্তি আমাদের জীবনে অ্যাপ্লিকেশন করা। আর যদি আমরা অ্যাপ্লিকেশন না করি, তাহলে আমরা যদি কার্য ব্যবহারে নিয়ে না আসি, তাহলে আমরা নতুন দুনিয়াতে কি করে আসব? ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী অর্থাৎ রুহানি বাচ্চারা এই কথা তো জানে যে এখন আমরা বিশ্বের মালিক হওয়ার জন্য পুরুষার্থ করছি। যদিও মায়া ভুলিয়ে দেয়, মোহ ভুলিয়ে দেয়, কেউ কেউ তো সারা দিন ভুলেই পড়ে থাকে, প্রলোভনেই পড়ে থাকে, কখনো স্মরণ করে না যে খুশির অনুভূতি হবে। তারা কোনো চেষ্টাই করে না কি করে ঈশ্বরীয় নেশা বাড়ানো যায়। তো বাবা কি বলবেন? আমাদের ভগবান পরাণ যে সে কথাও আমরা ভুলে যাই, আমাদের নেশা কেটে যায়, আমাদের নেশা বৃদ্ধি হয় না। ভুলে যাওয়ার জন্য কোনো সার্ভিসও করতে পারে না বাচ্চারা। যে সার্ভিস আমাদের 4 সাবজেক্টের এক সাবজেক্ট, এই সাবজেক্টও যদি আমরা ফেল করি তাহলে আমাদের পাস উইথ অনার হবে না, সম্মানের সঙ্গে আমরা পাস করতে পারবো না। রাতে বাবা বুঝিয়েছেন অধমের চেয়ে অধম যে বেশ্যারা আছে, যারা অধমের চেয়ে অধম আছে, তাদেরও সার্ভিস করা চাই, তাদেরও কল্যাণ করা চাই। আমাদের
এত বর্গ রয়েছে, যে বর্গ এখন সেবা করে তাদের কল্যাণ করতে পারে। আমাদের যেমন এডুকেশনাল উইং, হেলথ উইং, উইমেন এম্পাওয়ারমেন্ট উইং, ইয়থ উইং, তো অনেক প্রকারের উইং আছে। তো যে কোনো উইংকে এগিয়ে আসতে হবে তাদের সেবা করার জন্য। বেশ্যাদের জন্য তোমরা ঘোষণা করে দাও যে তোমরা বাবার এই জ্ঞান বুদ্ধিতে ধারণ করে স্বর্গের বিশ্বের মহারাজা মহারানী হতে পারো। কারণ তোমরা চাইলেই, চেষ্টা করলেই তোমরা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আসতে পারো। 7 দিন কোর্স করে তোমরা যদি রেগুলার এই জ্ঞানকে ধারণ করো তো তোমাদের ভবিষ্যৎ জীবন অনেক সুন্দর হতে পারে। তো ধনী মানুষ যারা যা হতে পারে না, তোমরা তা পারবে। যারা জানে, শিক্ষিত, তারা ব্যবস্থা করবে তাদেরকে জ্ঞান প্রদান করার জন্য। যারা জানে যে এটাও সেবার একটা পার্ট, আর সেবা পার্টে আমাকে 100 নম্বর পেতে হবে, তাহলে তারাও খুব খুশি হবে। যারা অধম থেকে অধম হয়ে গেছে, পতিত হয়ে গেছে, কারণ তারা তো হলো অবলা, কোনো না কোনো কারণে এই বেশ্যাবৃত্তিতে তারা এসেছে। অনেকের জীবনের অনেক করুণ কাহিনী থাকে, তাদেরকে তোমরা জ্ঞান বোঝাতে পারো। যুক্তি তো অনেক আছে যা বাবা বোঝাতে থাকেন। বলো, তোমরাই উঁচু থেকে উঁচু ছিলে, এখন নিচু থেকে নিচু হয়ে গেছো। তোমরাই, তোমাদের নামেই এই ভারত বেশ্যালয় হয়েছে। একদিন ভারত ছিল শিবালয়, এই শিবালয়ের মালিক তোমরা ছিলে, আর আজকে তোমরা এই বেশ্যালয়ে পরিণত করেছ সারা ভারতকে। তোমরা শিবালয়ে যেতে পারো। তো এই পুরুষার্থ যদি করো, তাদের কাছে আমরা আহ্বান রাখতে পারি, এটা ঈশ্বরীয় ডিরেকশন। তোমরা এখন অর্থ উপার্জনের জন্য খুবই পতিত কাজ করছো, তাই না? এখন এসব ত্যাগ করো। এখন সময়ের ডাক এসেছে, পরমপিতা পরমাত্মা এসেছে, দুর্গতিদের এখন সদ্গতি দেখাতে এসেছেন, বেশ্যাদেরকে স্বর্গ দুনিয়াতে নিতে এসেছেন। এমন করে বোঝালে তারাও খুব খুশি হবে, তোমাদের কেউ বাধা দেবে না। এই কথা তো তারাও ভাববে যে এই কথা তো ভালো কথা, তাই না? তো গরিবদের আছেন একমাত্র ভগবান, গরিবের আর কে আছে বলো? অর্থ উপার্জনের জন্য মানুষ কত পতিত কাজ করে, তাদের এটাই ব্যবসা। এখন বাচ্চারা বলে আমরা যুক্তি উপস্থাপন করব যাতে সার্ভিস কিভাবে বৃদ্ধি পায়, কোনো বর্গ যাতে ঈশ্বরীয় সেবা থেকে বঞ্চিত না হয়। সমাজের সকলে, যে কোনো স্তরে যে কেউ থাকুক না কেন, যত গরিব থেকে গরিব হোক না কেন, পতিত হোক না কেন, তো এখন ঈশ্বরীয় সংবাদ তাদেরকে দেওয়া প্রয়োজন। আর তাদেরও ঈশ্বরীয় জন্মসিদ্ধ অধিকার আছে এই জ্ঞান প্রাপ্ত করার। তো অনেক বাচ্চারা অনেক কথায় রুষ্ট হয়, পড়াশোনাও ছেড়ে দেয়। তো এইটুকু বুঝতে পারে না যে পড়াশোনা ত্যাগ করলে তো বাস্তবে তো নিজেরই ক্ষতি হবে। রুষ্ট হয়ে ঘরে বসে থাকে, তো অমুকে এমন বলেছে তাই আমি আসি না, তো এতে ক্ষতিকার হলো। তো অতি কষ্টে সপ্তাহে 1 দিন আসে। বাবা তো মুরলির কত রকমের পরামর্শ দেন, মুরলি তো শোনা উচিত, তাই না? যখন ক্লাসে আসবে তখনই তো শুনবে, আর না আসবে তো বাবার ডিরেকশন বুঝতে পারবে না, জীবনে কার্যকর করতে পারবে না। এমন অনেকে আছে কারণে অকারণে অজুহাত দেখিয়ে ঘরে শুয়ে বসে থাকে। আচ্ছা, তারা বলে আচ্ছা আজকে যাব না, এইভাবে বলতে বলতে তাদের একটা সংস্কার তৈরি হয়ে যায়। আরে বাবা এমন ভালো ভালো জ্ঞানের পয়েন্ট দেন, আর তুমি কি না বলছো আজকে যাবে না? পতি পত্নীদের মধ্যে তো এই নিয়ে বাকবিতণ্ডা হয়। সার্ভিস করবে তবে তো উচ্চ পদমর্যাদাও পাবে। এ হলো পড়াশোনা। বেনারস হিন্দু ইউনিভার্সিটি ইত্যাদিতে শাস্ত্র ইত্যাদি অনেক পড়াশোনা করানো হয়, তাদেরকে অর্থের বিনিময়ে ডিগ্রি প্রদান করা হয়। তো অন্য কোনো বিষয় নেই, শাস্ত্র কণ্ঠস্থ করে সৎসঙ্গে পাঠ করা শুরু করে দেয়।
তাদের অনেক উপার্জন শুরু হয়। তাতে তো কোনো উদ্দেশ্য ইত্যাদি নেই, তাদের কোনো এইম অবজেক্ট নেই। যাদের যেমন ভক্তদেরও নেই, এমন যারা গুরু সেজে যারা প্রবচন শোনায় তাদেরও কোনো এইম অবজেক্ট নেই। এই পড়াশোনার দ্বারা সকলের সদ্গতি হয়। এই পড়াশোনা ঈশ্বরীয় পড়াশোনা। এতে বাচ্চারা তোমাদেরকে এমন এমন অধমদেরও সার্ভিস করতে হবে, যাদের জন্য কোনো সরকার বা কোনো রকম সংস্থা কোনো চিন্তাই করে না। তাদেরকে ছেড়েই তারা পরিকল্পনা করে, আর ঈশ্বর তাদেরকে আগে রেখে পরিকল্পনা করে। তো কত তফাৎ দেখছো, রাত্র দিন তফাৎ। তো ধনী লোকেরা যখন দেখবে এখানে এমন এমন মানুষরা আসে, তখন তাদের আসার ইচ্ছা থাকবে না, কারণ দেহ অভিমান তাদের। তো দেহ অভিমান আছে তাই না, তাদের লজ্জাবোধ হবে। আমি কিনা সমাজের প্রতিষ্ঠিত, আমার এই ডিগ্রি আছে, আমার এই ধন সম্পদ আছে, এই মান মর্যাদা আছে, আর আমি তাদের পাশে বসে আমি ঈশ্বরীয় জ্ঞান শুনব, হতেই পারে না। তাদের লজ্জাবোধ হবে। আচ্ছা, তাহলে একটা আলাদা স্কুল করে দাও। বাবাও কত রহম দিল, বলছে ঠিক আছে, তারাও কেন বাদ যাবে, তাদের দেহ অভিমান আসতেই পারে। এই পতিত কন্যাদের পাশে বসে তারা মুরলি শুনবে, তো তাদের দেহ অভিমানে লাগতেই পারে। তো তাদের জন্য আলাদা স্কুল করে দাও, যেখানে তাদের জন্য আলাদা পড়াশোনা হতে পারে। গীতা পাঠশালা খুলে দাও, সেন্টার খুলে দাও। যার ধন আছে সে তো করতেই পারে। জাগতিক পড়াশোনা হলো পয়সার, তার বাস্তবে এক জন্মের পড়াশোনা, তার জন্ম ক্যারি করে না। তো এই পড়াশোনা হলো শরীর নির্বাহের জন্য। ডিগ্রি প্রাপ্ত করলো, চাকরি পেল, তো তার দ্বারা তার রুটি রোজগার চলল। তো এইটি তো হলো 21 জন্মের জন্য এখনের পড়াশোনা, আর তার রেজাল্ট 21 জীবনের প্রালব্ধ। অনেকের কল্যাণ হয়ে যাবে। প্রায়শই মাতারা জিজ্ঞাসা করে, বাবা ঘরে গীতা পাঠশালা খুলতে পারি? তাদের ঈশ্বরীয় সেবায় আগ্রহ থাকে। পুরুষরা তো ক্লাবে ইত্যাদিতে ঘুরে বেড়ায়, অনেক রকম সঙ্গ তারা করে, তো গরিব মায়েরা কোথায় যাবে? তাদেরও তো একটা সঙ্গ চাই। ধনী মানুষের এই দুনিয়াটাই তারা স্বর্গবোধ হয়। যাদের কাছে ধন সম্পদ আছে তারা বলে আমি যেন স্বর্গে আছি। কত রকমের ফ্যাশন ইত্যাদি করে, কিন্তু দেবতাদের দেখো শতযুগে তাদের ন্যাচারাল বিউটি কত সুন্দর, আর্টিফিশিয়ালের কোনো বিষয়ই নেই। কতখানি তফাৎ এখন আর তখনের মধ্যে। এখন তো শুধু আর্টিফিশিয়াল। যদিও এইখানে তোমাদের সত্য কথা বলা হয়, তাই এখানে সংখ্যা অনেক কম। অনেকের মনে প্রশ্ন জাগে যে অন্যান্য সৎসঙ্গে তো অনেক সংখ্যায় লোক জড়ো হয়, এখানে কেন কম? কারণ এখানে ঈশ্বর আমাদের পবিত্র করতে আসে আর সত্য কথা বলে, এবং আমাদের জীবনের এক একটা পয়েন্ট আমাদেরকে সুসংগঠিত করে, সুসংস্কৃত করে। তাই এখানে লোক সংখ্যা কম। তাও আবার যারা আসে তারা গরিবরা কি করে? তো ভক্তির দিকে সবাই চলে যায়, সেখানে শৃঙ্গার ইত্যাদি করে, অনেক রকম সাজসজ্জা করে তারা যায়। তো গুরুরা তাদেরকে কি করে? বিবাহের জন্য আশীর্বাদ ইত্যাদি করেন। এখানে কারো আশীর্বাদ অনুষ্ঠান করা হয় তাকে রক্ষা করার জন্য। এখানে কোনো কুমারী কন্যা আসলো, তাকে এমনভাবে তাকে বোঝানো হলো যে তুমি কুমারী যদি থাকো তোমাকে সবাই নমস্কার করবে, আর যদি তুমি কুমারিত্ব নষ্ট করো তুমি গিয়ে সকলকে প্রণাম করতে হবে। আর তুমি কুমারী থাকলে তুমি শতযুগ, ত্রেতাযুগ এবং এই সঙ্গম যুগ 21 জীবনের গ্যারান্টি জীবন প্রাপ্ত করবে। 21 কুলের উদ্ধার তুমি করতে পারবে। তো কুমারীদের জীবন কত সুন্দর জীবন। তো যাতে কাম বিকার রূপী চিতায় পুড়ে না যায়, এ কুমারীদের জন্য বাবার তো এতটুকু আগ্রহ আর এতটুকু তাদের পরামর্শ। জ্ঞান চিতায় বসে তো পদমগুণ ভাগ্যশালী হয়ে যেতে পারো। মা বাবাকে বলে এই দুর্গতির কর্ম ছেড়ে চলো স্বর্গে। যখন কন্যা জ্ঞান পায় তখন মা বাবাকেই প্রথম বলে চলো এমন সুন্দর সৎসঙ্গে চলো,
যেখানে স্বয়ং পরমপিতা পরমাত্মা এসে মুরলী পাঠ করেন। তখন তারা বলে, তো আমাদের কি করণীয় বলো? এই দুনিয়ার মানুষ তো আমাদেরকে কুকথা বলবে, বংশের নাম খারাপ করবে, বিবাহ না করানোর নিয়ম বিরুদ্ধ আচরণ তারা বলবে, তারা অকাট্য যুক্তি দেবে যে দেখো আমরা সমাজকে নিয়ে থাকতে হবে, আর সমাজে যদি তোমার বিবাহ না হয় তাহলে তো আমাদের লোকলজ্জা হবে, আমরা মুখ দেখাতে পারবো না, আমাদের বংশের কলঙ্ক হবে। লোকলজ্জা, বংশের মর্যাদা কেউ ত্যাগ করতে চায় না। ভক্তিমার্গে গান আছে, আমার তো এক দ্বিতীয় কেউ নয়। যখন ভক্তিতেও যে ঈশ্বরের সঙ্গে যার একটা সম্বন্ধ জুড়ে যায় বা ভক্তির প্রতি যার সম্বন্ধ জুড়ে যায়, সে নিজের জীবনকে বাজি রাখে, না আমি এই জীবনে আর আমি কোনো পাত্রের কাছে যাব না, আমার জীবনটা আমি এইভাবেই আমি ঈশ্বরের নামে, কৃষ্ণের নামে আমার জীবনকে আমি সমর্পণ করব। তো এতে মীরারও গান আছে, মীরাবাইয়ের গান আছে। তো নারীদের মধ্যে 1 নম্বর ভক্ত ছিলেন মীরা, আর পুরুষদের মধ্যে 1 নম্বর ছিলেন নারদ। তো নারদের কাহিনী আছে না, তোমাদেরকে নতুন ব্যক্তি যদি বলে আমি লক্ষ্মীকে বরণ করতে পারি, তবে বলো নিজেকে একবার দেখো উপযুক্ত হয়েছ কি না। পবিত্র, সর্বগুণ সম্পন্ন, 16 কলার সম্পূর্ণ হয়েছ কি, নিজেকে প্রশ্ন করো। যেমন নারদকে বলা হয়েছিল যে তোমার চেহারাটাকে আয়নাতে দেখো, তো নারদ কি দেখতে পেয়েছিল? তার চেহারাটা বাঁদরের মতো। তখন নিজেই লজ্জা পেয়ে গেল, কারণ তার ভিতরে সংকল্প বিকল্প চলছে। তো আমাদেরও এই সময় আমাদের সংকল্প বিকল্প যদি চলে, তাহলে আমরা এখনও লক্ষ্মীকে বরণ করার উপযুক্ত পাত্র হইনি। এই দুনিয়া হলো বিকারী পতির দুনিয়া। বাবা এসেছেন পবিত্র করে, তো সেসব থেকে মুক্ত করতে। তো পবিত্র হও, তবে তো লক্ষ্মীকে বরণ করার উপযুক্ত হতে পারবে। এখানে বাবার কাছে এসে প্রতিজ্ঞা করে তো বাড়ি ফিরে গিয়ে আবার পুনরায় বিকারগ্রস্ততায় চলে আসে। এমন এমন খবরও আসে। বাবা শুনে আর কি বলবেন বলো? বাবা বলেন, ব্রাহ্মণীরা এমন আত্মাদের নিয়ে আসে যে তাদের ওপরেও প্রভাব পড়ে যায়। ব্রাহ্মণীরাও তখন পদভ্রষ্ট হয়ে যায়। ইন্দ্রসভার কাহিনী আছে না, ইন্দ্রসভাতে যে কোনো একজন মানুষকে নিয়ে গিয়েছিল, তখন তাকে অভিসম্পাদ দেওয়া হয়েছে, তো সে তখন পাথর হয়ে গেছে। সুতরাং যে আনবে তাকেও দণ্ডভোগ করতে হবে। বাবা ব্রাহ্মণীদের বলেন, কাঁচাদেরকে আনবে না, পাকাপোক্তদেরকে নিয়ে এসো। কাঁচা মানা, কাঁচা অর্থ যারা এখনও জ্ঞানকে বুঝতে পারেনি, ইয়াদকে বুঝতে পারেনি, বাবাকে বুঝতে পারেনি, যজ্ঞকে বুঝতে পারেনি। তোমাদের অবস্থা খারাপ হবে, কারণ পতিতদের নিয়ে এসেছো তোমরা। বাস্তবে ব্রাহ্মণী হওয়া খুবই সহজ, 10-15 দিনে হতে পারবে। বাবা কাউকে বোঝানোর জন্য সহজ যুক্তি বলে দেন। তোমরা ভারতবাসীরা আদি সনাতন দেবী দেবতা ধর্মে ছিলে, স্বর্গবাসী ছিলে। তোমরা 16 কলা সম্পন্ন, সর্বগুণ সম্পূর্ণ ছিলে। তোমরা এখন নরকবাসী হয়ে আবার এখন পতিত হয়ে গেছো, আবার তোমাদের স্বর্গবাসী হতে হবে। তাই তোমরা বিকারকে ত্যাগ করো। বিকার চলবে না, একসঙ্গে অমৃত আর বিকার চলতেই পারে না। শুধু বাবাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হয়ে যাবে। কতখানি সহজ কথা, কিন্তু কেউ একটুকু বুঝে না। নিজে না বুঝলে অন্যদের বোঝাবে কীভাবে? বানপ্রস্থ অবস্থায় থেকেও তো মোহ আকৃষ্ট করে। তো বাবা বলছে, তো অনেক বয়স হয়ে গেছে, 80, 90, 70 এমন বয়স হয়ে গেছে, কিন্তু এখনও সংসারের মোহ কাটেনি। আজকাল বানপ্রস্থ অবস্থায় কেউ যায় না, সবাই তমপ্রধান, তাই না? আরও সংসারকে দেখি, আরও সংসারের শোককে অনুভব করি, তো এখানেই আটকে থাকে। আগেকার দিনে বানপ্রস্থদের জন্য বিরাট আশ্রম থাকতো। 60 বৎসর পরে তো সন্ততিদেরকে ধন সম্পদ বুঝিয়ে দিয়ে তারা এই আশ্রমে গিয়ে থাকতো।
আর সন্তানকে বলতো মাসে মাসে এই টাকা, খরচ টাকা পাঠিয়ে দিও। আজকাল তো আর সেই আশ্রম নেই। 80-90 বছর হয়ে গেলেও সংসার তারা ত্যাগ করতে চায় না। তো সেই প্রয়োজনই কেউ যখন আসতেই চায় না আশ্রমে, তো আশ্রমই বন্ধ হয়ে গেছে। তো তারা ভাবে না যে বাণীর ঊর্ধ্বে একদিন যেতে হবে। আজকে এই সংসারে আছি, তো এই সংসার ছেড়ে বাণীর ঊর্ধ্বে নির্বাণ ধামে যেতে হবে। এখন ঈশ্বরকে স্মরণ করতে হবে। ভগবান কে এই কথা সবাই জানেই না, সর্বব্যাপী বলে দেয়। তখন স্মরণ কাকে করবে এই কথাও বোঝে না যে আমরা হলাম পূজারী। বাবা তো তোমাদেরকে পূজারী থেকে পূজ্য স্বরূপে পরিণত করেন, নিজ থেকে উপরে তোলেন, তাও আবার 21 জন্মের জন্য। তাই পুরুষার্থ তো করতে হবে। বাবা এও বুঝিয়েছেন এই পুরানো দুনিয়ার তো অবসান ঘটবে, এখন আমাদের ঘরে ফিরতে হবে। ব্যাস, কেবল এই চিন্তাই যেন থাকে। ওখানে ক্রিমিনাল দৃষ্টি তো থাকেই না সত্যযুগে, এখানে ক্রিমিনাল দৃষ্টিতে ভরপুর মানুষ। বাবা এসে সেই পবিত্র দুনিয়ার জন্য আমাদেরকে তৈরি করে দেন। সার্ভিসেবল প্রিয় আত্মারূপী বাচ্চাদের তো বাবা চোখে বসিয়ে নিয়ে যান, বলে নয়নের নূর তোমরা হালকা হও, চোখের পলকে করে তোমাদেরকে নিয়ে যাব। সুতরাং অধমের উদ্ধার করার জন্য এখন বাচ্চাদের মধ্যে সাহসের প্রয়োজন আছে। ওই গভর্নমেন্ট, যে সরকারি গভর্নমেন্ট, যেখানে সবাই কাজ করে, ছোট বড় অনেক বড় বড় গ্রুপ থাকে, শিক্ষিতরা তাদের একটু দেহবান হয়, টিপটপ হয়ে সেখানে যায়। তো এখানে তো এই ঈশ্বরীয় গভর্নমেন্ট, তো এখানে তো হলোই সবাই গরিব। তাদেরকে বাবা বসে উচ্চ স্থানের উপযুক্ত করেন, বলে তোমরাই ছিলে পূর্বকল্পে, এখনও তোমরা এসেছো, আবারও তোমরা স্বর্গের মালিক হতে চলছো। তো আচরণ খুব রয়্যাল থাকতে হবে। ধন তোমাদের নাই থাকুক, কিন্তু আচরণ তোমাদের অতি শ্রেষ্ঠ এবং রয়্যাল থাকা উচিত। কারণ তোমরা বুঝবে এখন ভগবান পড়াচ্ছে, তোমরা সকলে ঈশ্বরীয় স্টুডেন্ট। জাগতিক জগতের কোনো বড় পরীক্ষা পাশ করলে আচার আচরণ সম্পূর্ণ পাল্টে যায়, গম্ভীরতা এসে যায়, কম কথা বলে, তো হাসতেই ভুলেই যায় তারা। আর ছোটোবেলায় তারা কারণে অকারণে হাসতো, ছোটোবেলার দিনগুলো তাদের জীবন থেকে হারিয়ে গেছে। তো এখানে তো বাবা হলেন দীননাথ, গরিবের ভগবান অর্থাৎ দীনদয়াল। গরিব বাচ্চারাই এই বাবার যজ্ঞের জন্য কিছু পাঠিয়ে দেয়, 1-2 টাকার মানি অর্ডার পাঠায়। ওই সময়ের 1-2 টাকার অনেক মূল্য ছিল। আর বাবা বলেন তোমরা তো হলে মহান ভাগ্যশালী, তোমরা সুদামার মতো রিটার্নে সব কিছু পেয়ে যাবে। সুদামা কী করেছিল? খুঁটে করে তো ভাজা চাল এনেছিল, আর কৃষ্ণের চোখ এড়ায়নি। কৃষ্ণ তা খুলে নিয়ে খুব আনন্দে খেতে লাগলেন, আর তার বিনিময়ে তাকে জন্ম জন্মান্তরের ভাগ্য ফিরিয়ে দিলেন। তো এই কথাটি নতুন নয়, যারা বুঝতে পারে তাদের জীবন অনেক ভাগ্যশালী, তারা ভাগ্যশালী হয়ে যায়। তো এই জন্য বাবা বলেন সাক্ষী হয়ে ড্রামাকে দেখো। বাবা বলেন বাচ্চারা ভালো করে পড়াশোনা করো, এ হলো ঈশ্বরীয় যজ্ঞ, যা চাই তা সব নাও, তোমাদের উপর। তোমরা সুখ সমৃদ্ধি এখানে নেবে না ওইখানে নেবে। যদি এখানে নাও তার হিসাব একরকম, আর যদি বলো না এখন আমি ত্যাগ করব, তপস্যা করব, আর ওই দুনিয়াতে নেব, তার হিসাব আরেক রকম। কিন্তু এখানে নিলে ওইখানে অর্থাৎ স্বর্গে তোমাদের কম পড়ে যাবে। স্বর্গে তো সব কিছু পাওয়া যাবে, তাহলে এখানে তোমরা ত্যাগ করো, এখানে স্যাক্রিফাইস করো। সার্ভিস করার জন্য বাবার খুব সেবায় উৎসাহী বাচ্চাদের প্রয়োজন। সব বাচ্চারা পারে না, সবাই বিজি 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 বলে মুরলি শুনেই চলে যায়। তো যেমন সুদেশ আছে, মোহিনী আছে, তো বাবা এ দিদিদের নাম নিচ্ছেন যাদের সার্ভিস করার উৎসাহ আছে। তোমাদের সুনাম হবে, ঈশ্বরীয় বরদান। তখন তো
তোমাদের সম্মানিত করবে। বাবা সব রকমের ডাইরেকশন দিতে থাকেন। বাবা তো বলেন, এখানে বাচ্চারা যতখানি সময় পাও স্মরণে থাকো, পরীক্ষার দিন কাছে এলে নিরিবিলিতে গিয়ে পড়াশোনা করো, প্রাইভেট টিচারও রাখো। তো আমাদের কাছে টিচার তো অনেক আছে, শুধুমাত্র পড়াশোনার আগ্রহ থাকা চাই। বাবা বলছে শুধু আগ্রহ করো, যে বিষয়ে দুর্বল সেই বিষয়ে তুমি এখানে বড়দের থেকে তুমি টিপস নিতে পারো, সাহায্য নিতে পারো। বাবা তো খুব সহজ করে বোঝান। তো দিদিরা দাদিরা তো তাদের উপর যে টপিক বাবা কঠিন করে বলেন তাকে সহজ করে তারা ক্লাস করান, আর বাচ্চারা এই ক্লাস শুনে তাদের অনেক উন্নতি হতে পারে। শুধু নিজেকে আত্মা নিশ্চয় করো, আত্মার উপর কত ক্লাস হতে পারে। তো এই শরীর তো হলো বিনাশী, তোমরা আত্মারা হলে অবিনাশী। এই জ্ঞান একবারই প্রাপ্ত হয় এই সঙ্গম যুগে, তারপর সত্যযুগ থেকে কলিযুগের শেষ পর্যন্ত আর কেউ বলবে না, আর কেউ প্রাপ্ত করবে না, আর প্রাপ্ত করানোর জন্য কেউ তাগিদও দেবে না, কেউ জানবেই না। তোমরাই প্রাপ্ত করো, আমরা হলাম আত্মা, এই কথাটি দৃঢ় নিশ্চয় করে নাও। বাবার কাছে আমরা অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করি। বাবার স্মরণ দ্বারা বিকর্ম বিনাশ হবে। ব্যাস, এই কথাটি স্মরণ করলেও অনেক কল্যাণ হতে পারে। কিন্তু তো চার্ট তো রাখে না, চার্ট রাখলে তো উন্নতি হবে, চার্ট না রাখলে তো যেখানে আছো সেখানেই পরে থাকবে। লিখতে লিখতে ক্লান্ত হয়ে পড়ে বাচ্চারা। বাবা খুব সহজ করে বলেন, আমরা আত্মারা শতপ্রধান ছিলাম, এখন তমপ্রধান হয়েছি। এখন বাবা বলেন আমাকে স্মরণ করো, তাহলে শতপ্রধান হয়ে যাবে। কতটা সহজ, তবু ভুলে যায় বাচ্চারা। যতক্ষণ বসবে নিজেকে আত্মা নিশ্চয় করো, আমি আত্মা, বাবার সন্তান। বাবাকে স্মরণ করলে স্বর্গের রাজত্ব প্রাপ্ত করতে পারবে। কত সহজ, তাই না? বাবাকে স্মরণ করলে আধা কল্পের পাপ বিনাশ হয়ে যাবে। প্রাপ্তি লটারি। বাবা কতখানি সহজ যুক্তি বলে দিচ্ছেন, সব বাচ্চারা শুনছে। ব্রহ্মা বাবা নিজেও এই প্র্যাকটিস করেন, তবেই তো শেখান, এবং সবাইকে এই শিক্ষা দেওয়ার জন্য আগ্রহ প্রদান করেন। তো আমি হলাম বাবার রথ, ব্রহ্মা বাবা হলেন শিব বাবার রথ। বাবা আমাকে খাবার খাইয়ে দেন, ব্রহ্মা বাবার অনুভব। তোমরা বাচ্চারাও এমনটাই ভাবো যে খাবার খেতে বসে তো নিরন্তর বাবাকে স্মরণ করো, যেন বাবা তোমাকে খাইয়ে দিচ্ছে। তো সে বাবাকে স্মরণ করতে থাকো, তাহলে অনেক লাভ হবে। কিন্তু বাচ্চারা ভুলে যায়, ব্রহ্মা বাবাও ভুলে যেতেন। যদিও খুবই সহজ, ব্যবসায় যখন কোনো ক্রেতা থাকে না তখন স্মরণে বসে যাও, ব্যবসার চেয়ারে বসে স্মরণ করতে থাকো, শতযুগকে স্মরণ করতে থাকো, পরমধামকে স্মরণ করতে থাকো, সূক্ষ্মবতনকে স্মরণ করতে থাকো, সুদর্শন চক্রকে ঘোরাও। আমি আত্মা, বাবাকে স্মরণ আমি আত্মার করতে হবে, তাছাড়া কোনো বিকল্প নেই। এতেই আমার আত্মিক উন্নতি। অসুখ করলেও তোমরা স্মরণ করতে পারো। যদি বন্ধন মুক্ত অর্থাৎ বান্ধিলি হও, তবে তো সেখানে বসে স্মরণ করতে থাকো, যেখানে তোমার বাসস্থান। তাহলে 10-20 বছরের পুরানো বাচ্চাদের থেকেও উঁচু পদ প্রাপ্ত করতে পারবে। এটা তোমাদের জন্য এক্সট্রা বরদান। চাইলে তোমরা তা করতে পারো, তা হতে পারো। আফসোস করবে না যে আমি তো রেগুলার সৎসঙ্গে যেতে পারি না, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যেতে পারি না। কিন্তু তুমি যদি বান্ধিলি হও, একাগ্রচিত্ত হও, তাহলে 10-20 বছরের পুরানো বাচ্চাদের চেয়েও উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে। আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, সার্ভিসে অত্যন্ত সক্রিয় হতে হবে। যখনই সময় পাবে একান্তে বসে বাবাকে স্মরণ করতে হবে। পড়াশোনা করার আগ্রহ রাখতে হবে, পড়াশোনার প্রতি বিরূপ হবে না। নাম্বার 2, নিজের আচরণ
খুব খুব রয়্যাল রাখতে হবে। বেশ, এখন ঘরে ফিরে যেতে হবে, নির্বাণ ধামে যেতে হবে, পুরানো দুনিয়ার অবসান হবে। তাই মোহ টান সব সমাপ্ত করতে হবে। বানপ্রস্থ অবস্থায় অর্থাৎ বাণীর ঊর্ধ্বে থাকার অভ্যাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। অধমের উদ্ধার করার সেবাও করতে হবে, পতিতাদের উদ্ধার করার প্ল্যান বানাতে হবে। আজকের বরদান, শ্রেষ্ঠ বৃত্তির দ্বারা অন্যান্য বৃত্তিগুলিকে পরিবর্তনকারী সদা সিদ্ধিস্বরূপ ভব। সিদ্ধিস্বরূপ কী করে হতে পারবো? শ্রেষ্ঠ বৃত্তির দ্বারা। এখানে যে ঘটছে চিন্তন, তো এটাকে শ্রেষ্ঠ বানাও, তাহলে অন্যান্য যে কুবৃত্তি কুপ্রবৃত্তি আছে তা পরিবর্তন হয়ে যাবে, তো সিদ্ধিস্বরূপ হয়ে যাবে। সিদ্ধিস্বরূপ হওয়ার জন্য তো বৃত্তি দ্বারা অন্যান্য বৃত্তিগুলির সংকল্প দ্বারা অন্যান্য সংকল্পের পরিবর্তন করার কার্য করো, তো এর রিচার্জ করো। কেন আমার মধ্যে বিকল্প আসবে, সংকল্প আসবে? যখন এই সেবাতে বিজি হয়ে যাবে, তখন এই সূক্ষ্ম সেবা শত কোনো দুর্বলতা থেকে দূরে নিয়ে যাবে। অবশ্যই তুমি ঈশ্বরের কাছে দূরে নিয়ে যাবে, মানে ঈশ্বরের কাছাকাছি এসে যাবে, ঈশ্বরের শক্তির কাছে, চৌম্বকীয় শক্তির কাছে। এখন এর প্ল্যান বানাও, তাহলে জিজ্ঞাসু অনেক বৃদ্ধি পাবে, ইনকাম অনেক বেড়ে যাবে, বাসস্থানও পেয়ে যাবে, সহজেই সব সিদ্ধি হয়ে যাবে। এই বিধি সিদ্ধিস্বরূপ বানিয়ে দেবে। শুধু শ্রেষ্ঠ বৃত্তির দ্বারা কুপ্রবৃত্তি তো কুচিন্তনকে কন্ট্রোল করা। স্লোগান, সময়কে সফল করতে থাকো, তাহলে সময়ের প্রবঞ্চনার থেকে বেঁচে যাবে। সময়ে এক প্রবঞ্চনা হতে পারে, আর যদি সফল করো তাহলে এর আশঙ্কা অনেক কম, তার থেকে বেঁচে যাবে। অব্যক্ত ইশারা, সহজ যোগী হলে পরমাত্ম প্রেমের অনুভবী হও। আজকের পয়েন্ট, বাবা বাচ্চাদেরকে এতখানি ভালোবাসেন যে প্রতিদিন ভালোবাসার রেসপন্ড দেওয়ার জন্য এত বড় পত্র লেখেন। এই মুরলী হলো বাবার চিঠি, প্রেমপত্র। স্মরণ আর ভালোবাসা দেন, আর সাথী হয়ে সদা সাথে থাকেন। তো এই ভালোবাসাতে নিজের সব দুর্বলতাগুলিকে কুরবান অর্থাৎ অর্পণ করে দাও। পরমাত্মা ভালোবাসাতে এমনি সমাহিত থাকো যে কখনো লৌকিকের প্রভাব নিজের প্রতি আকৃষ্ট না করতে পারে। সদা অসীমের প্রাপ্তিগুলিতে মগন থাকো, যার দ্বারা রুহানিয়তের সুগন্ধি বাতাবরণে ছড়িয়ে পড়বে। আজকে সমান আমি সিদ্ধিস্বরূপ আত্মা। আচ্ছা, ওম শান্তি।